নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ে প্রায় 12টি অলৌকিক ঘটনা ঘটেছিল। মুহতারাম হাজিরিন, এই সমস্ত ঘটনা তারিখের প্রসিদ্ধ কিতাব আল বেদায়া ওয়ান নেহায়া নামক গ্রন্থের মধ্যে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হলো, যেই 12টি অলৌকিক বিষয় রয়েছে, এক নাম্বার হলো যখন নবীজির জন্ম হলো, সাধারণত দুনিয়ার মধ্যে শিশুদের যখন জন্ম হয় মায়ের অনেক কষ্ট হয়ে থাকে, প্রসব বেদনা অনেক বেশি হয়ে থাকে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মা আমেনার কোনো কষ্ট হয় নাই। আমেনা বলেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমার সন্তান যখন প্রসব হলো আমি চুল পরিমাণও কষ্ট করি নাই। 2 নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হলো, নবীজির শরীরের মধ্যে, শরীর মোবারকের মধ্যে কোনো রক্ত ছিল না, নবীজির শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ ছিল না। সাধারণত সন্তান যখন জন্মগ্রহণ করে, সন্তান প্রসব হওয়ার পরে তার শরীরে রক্ত থাকে, শরীরের মধ্যে অনেক দুর্গন্ধ থাকে, কিন্তু বিশ্ব নবীকে কে যেন গোসল করায়া জান্নাতের মেশকো আম্বর লাগায়া দুনিয়ার মধ্যে কে যেন পাঠিয়ে দিয়েছে। 3 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, নবীজির নাভি কর্তন করা ছিল। এর মানে হলো সাধারণত দুনিয়ার মধ্যে সন্তান যখন প্রসব হয়ে যায়, সন্তানের সঙ্গে মায়ের নারের একটা সম্পর্ক থাকে। নবীজির নার কাটা ছিল, নবীজির মায়ের সাথে নাভির কোনো সম্পর্ক ছিল না। নার কাটা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। 4 নাম্বার হলো 4টা সুন্নত এমন রয়েছে যেইগুলা হলো সমস্ত নবী করিম, সমস্ত নবীদের, যেইগুলা হলো সমস্ত নবীদের সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানুল মুরসালিন আরবাআতুন, আল খিতানু ওয়াত তাআত্তুর ওয়াস সিওয়াকু ওয়ান নিকাহু। 4টা বিষয় হলো যেইগুলা সমস্ত নবীদের সুন্নত। 1 নাম্বার হলো খতনা করা, 2 নাম্বার হলো আতর ব্যবহার করা, 3 নাম্বার হলো মেসওয়াক করা, 4 নাম্বার হলো বিয়ে করা। পৃথিবীর সমস্ত মুসলমানেরা অবশ্যই খতনা দিতে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মহব্বত করে কুদরতি ভাবে বিশ্ব নবীকে খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়া শুরু করে দিলেন। এমন লম্বা সিজদা করলেন, আর সিজদা করলেন তা নয়, সিজদার মধ্যে শুধু বারবার বলতে থাকলেন, আল্লাহু আকবার ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বিশ্বনবীর জবান থেকে এই কালিমা বারবার পাঠ হচ্ছিল। শুধু তাই নয়, 6 নাম্বারের যেই অলৌকিক বিষয় ছিল সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হযরতে আবু তালেব বলেন, ও ভাতিজা শোনো, তুমি যে সত্য নবী আমার কোনো সন্দেহ ছিল না। যেই দিন তোমার জন্ম হয়েছিল, তোমার জন্মের পরে আমি যখন মাগরিবের পরে তোমাকে নিয়ে ঘর থেকে একটু বাহিরে আসলাম, আমি হঠাৎ অবাক হয়ে গেলাম।
আমি তাকিয়ে দেখি আকাশের সমস্ত তারকা এবং আকাশের চাঁদ আস্তে আস্তে তোমার ঘরের নিকটবর্তী হচ্ছিল, শুধু তোমার দিকে আসতেছিল। আমি মনে মনে ভাবলাম হয়তো চাঁদ তোমাদের ঘরের মধ্যে পড়ে যাবে, আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু লক্ষ্য করে দেখি না, চাঁদ এক পর্যায়ে দেখি চাঁদ ডান দিকে চলে যায়, আবার দেখি বাঁ দিকে চলে যায়, আবার দেখি কখনো সামনে চলে যায়, আবার দেখি পিছনে চলে যায়। কিন্তু হঠাৎ আমি লক্ষ্য করে দেখলাম তোমার হাত যদি ডান দিকে যায় চাঁদও ডান দিকে চলে যায়, আবার যখন তোমার হাত বাঁ দিকে চলে যায় চাঁদও বাঁ দিকে চলে যায়। তোমার হাত যখন সামনে চলে যায় চাঁদও সামনে চলে যায়, তোমার হাত যখন এইরকম পিছনে চলে যায় আকাশের চাঁদও পিছনে চলে যায়। ভাতিজা শুনো, এদিন বুঝতে পেরেছিলাম তুমি দুনিয়ার সাধারণ কোনো সন্তান নও, অবশ্যই অবশ্যই তুমি হবে আখিরি জমানার পয়গম্বর। 7 নম্বরের যেই অলৌকিক বিষয় সেটা হলো ওই সময়ে নবীজির জন্মের সময়ে পারস্যের সম্রাট ছিল খসরু পারভেজ। ওই খসরু পারভেজের বিশাল বড় বড় প্রাসাদের বড় বড় স্তম্ভগুলো মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। 8 নম্বরের যেই অলৌকিক বিষয় সেটা হলো পারস্যের অনেক বছর থেকে অগ্নি মন্দিরের মধ্যে আগুন জ্বলতেছিল, কখনো আগুন নিভে নাই। কয়েক বছর থেকে আগুন প্রজ্বলিত ছিল, আগুন কখনো নিভে না। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়ে গেল, ওই সময়ে মুহূর্তের মধ্যে ওই অগ্নি মন্দির থেকে আগুন মুহূর্তের মধ্যে নিভে যায়। 9 নম্বরের অলৌকিক বিষয় হলো তখন মক্কা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানের মধ্যে অনেক দুর্ভিক্ষের মতো ছিল, নদীর মধ্যে কোনো পানি ছিল না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, ওই সময়ে বিশ্বনবীর বরকতে মুহূর্তের মধ্যে মক্কা এবং সিরিয়ার মধ্যবর্তী অঞ্চলে পানি প্রবাহিত হয়ে যায়। 10 নম্বরের অলৌকিক বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, ওই সময়ে মক্কার মধ্যে যত মূর্তি ছিল বিশ্বনবীর যখনই জন্ম হলো মুহূর্তের মধ্যে সমস্ত মূর্তিগুলো মাটির মধ্যে তখন পড়ে যায়। মুহতারাম হাজিরিন, 11 নম্বরের বিশ্বনবীর যখন জন্ম হলো ওই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এমন একটা আলো বের হয়ে যায় যার কারণে মুহূর্তের মধ্যে চতুর্দিক আলোকিত হয়ে যায়। 12 নম্বরের অলৌকিক বিষয় হলো যেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, ওই সময়ে পারস্যের বড় বড় সম্রাট এবং পারস্যের বড় বড় পাদ্রীগণ ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছিল। ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে তারা ইহুদি ধর্মের বড় বড় পণ্ডিতদেরকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এত ভয়ঙ্কর স্বপ্ন আমরা সবাই কেন দেখলাম? সকলে এক বাক্যে বলতে লাগলো, তাহলে শুনে রাখো, আর বেশি দেরি নয়, আরবের মধ্যে আখিরি জামানার পয়গম্বর আকায়ে নামদার মদিনা কা তাজদার মাহবুবে কিবরিয়া জিগর গোশে আমেনা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়ে গেছে এবং পৃথিবীর মধ্যে ইসলামের ঝান্ডা বুলন্দ হয়ে যাবে এবং কাফের বেঈমান সব কিছু তখন এক সময়ে সব কিছু ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই অলৌকিক 12টা বিষয় বিভিন্ন রিওয়ায়াতে কিছু কম বেশি পাওয়া যায়, কিন্তু এই 12টা বিষয়
আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর জন্মের সাথে সাথে এই অলৌকিক বিষয়গুলো প্রকাশ পেয়েছিল। জন্মের সময়ে অনেক অলৌকিক বিষয় অন্যান্য নবীদের বেলাও প্রকাশ পেয়েছে। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম যখন হলো, ওনার মা আল্লাহ রাব্বুল আলামিন ওনার মাকে ওহীর মাধ্যমে জানায় দিলেন উনি যাতে ওনার সন্তানকে যাতে নদীর মধ্যে ভাসিয়ে দেন। ছোট্ট বাচ্চাকে নদীর মধ্যে ভাসিয়ে দিলেন। আবার মূসা পয়গম্বর আল্লাহর কুদরতে উনি জীবিত থাকলেন, বেঁচে গেলেন। এইরকম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুকালে উনি ওনার মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন ওনার মাধ্যমে মুজিজা দেখালেন। মানুষ অবাক হয়ে গেল। ছোট্ট শিশু, একদিনের শিশু, সে কথা বলতেছে। সে বলতেছে ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।